গান তো গাই অনেক আগে থেকেই, কিন্তু কখনো কোথাও ফাঁস করি নাই, প্রকাশ করি নাই। এখন গাই আর কি মাঝে মাঝে বিনোদনের জন্য, কাস্টমাররাও পছন্দ করে গানটা, এই গান গাই আর কি। ঘটনা হয়েছে যে আসলে এটা গানটা ভিতরেই ছিল চাপা, আর ফুচকার আইডিয়াটা আসছে ফুচকা খেতে গেলাম এক জায়গায়, ফুচকা খেতে না পেরে তখন অনেক কষ্ট হয়েছি। তারপরে নিজে একটা ফুচকার দোকান দিলাম ছোট করে 2 বছর আগে, মাত্র 18,000 টাকা চালানো। এখন এই 2 বছরের মধ্যে এশিয়ার ভিতরে সবচেয়ে বড় দোকান আমার, প্রায় 1,000 লোক একসাথে বসে ফুচকা খেতে পারে। বিভিন্ন আইটেমের খাবার আমি এখানে তৈরি করি, বিভিন্ন আইটেমের মিল্কশেক থেকে শুরু করে সব কিছুই তৈরি করি আমার এক হাতেই। তৈরি করি আমি, বানাই আমি, বিক্রি করি আমি, বিলটাও নিই আমি। গানটাও গাই আমি, মিউজিকটাও আমার এখান থেকেই চলে। আমি তো বাংলা, হিন্দি, ইংলিশ সব ধরনের গানই গাই। গানটা তো আসলে শখে গাই, শখ থেকে গাইতে গাইতে আর কি এখন না গাইলেও ভালো লাগে না। এখন আমার এখানে লোকজন আসেই বেশিরভাগ গান শোনার জন্য, বলে ভাই আপনার গান শোনার জন্য আসছি, এটা বলে। তারপর এসে বসে বসে ফুচকা অর্ডার দেয়। বিভিন্ন রকমের ফুচকাও তো আমার এখানে আছে, মেনুতে দেখেন প্রায় 50 রকমের ফুচকা তৈরি করি আমি। ফুচকার আগে আসলে তেমন কিছু করা হয় নাই, প্রবাসী ছিলাম, দেশের বাইরে ছিলাম। তারপরে বাংলাদেশে আসার পরে বেকার হয়ে যাই, পরে ব্যবসা শুরু করি। আমার কোনো ব্যান্ড দল নাই, আমার কোনো গানের দল নাই, নিজে নিজেই গান। অনেকের ভালো লাগে এই আর কি। আমার আলহামদুলিল্লাহ অনেক বেচা কিনা হয়। বেচা কিনা আসলে এটা প্রকাশ করলে কি কেমন হয় জানি না। আমার মাসে প্রায় 2-3 লাখ টাকা থাকে। আমার এখানে সেল প্রচুর। আমার এই দোকানের পাশাপাশি আমি আরও 2টা দোকান কিনছি, ওই 2টা দোকান কিনছি। আর এই 30 কাঠার উপরে আমার এই বিজনেসটা। 30 কাঠা জায়গার উপরে আমি এখানে প্রায় 1,000 মানুষ বসার মতো ব্যবস্থা করছি। আসলে হয়েছে কি, যখন আমার এটা অনেক বড়, আপনার এখান থেকে প্রায় 200 ফিট দূরে আমার লোকজন বসে, অনেক বড় তো, ওইখান থেকে লোকজনকে আপনার ডেকে আনা সম্ভব না। এই জন্য আমি সাউন্ড সিস্টেম নিচ্ছি। তো হঠাৎ একবার একটু গুনগুনাইতে গিয়ে দেখি যে ভালোই তো গান গাইলে মানুষ আকৃষ্ট হয়, তারপর থেকে গান টান করা আর কি। এখন তো পুরো এলাকার সবাই আসে গানটা শোনার জন্য, মূলত গানটা শোনার জন্যই বেশি আসে। বিশেষত্বটা হলো আমি প্রায় 70 থেকে 75 রকমের আইটেমের একটা মশলা করি। এই যে এটা হলো আমার বিশেষত্ব। এই মশলাটা আমি প্রায় 70 থেকে 80 রকমের মশলা নিজে তৈরি করি, এটাই। আর আমার যে ডাবলিটা, এটাও একটা ভালো মানের ডাবলি। আর ডাবলিতে অন্য অন্য মানুষ যা যা উপকরণ দেয় আমি তা দিই না, আমি আমার মতো দিই। এই জন্য আমার প্রতিদিন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় 50,000, কখনো শুক্রবারে 1 লাখ 2 লাখ টাকা বিক্রি করি। পার ডে 30, 40, 50,000 টাকা আমার বিক্রি আছে। আমার এখানে 12 জন স্টাফ আছে। আমরা শুক্রবারের জন্য এক্সট্রা কিছু স্টুডেন্ট আছে যারা নাকি আপনার
পার্ট টাইম জব করে, শুক্রবার শনিবার ওরা এসে কাজ করে যায়। আমি এখানে পাশাপাশি এক্সট্রা যারা জব করতে চায়, গৃহিণী যারা আছে, দেখবেন আমার এখানে বেশিরভাগই মেয়ে মানুষ যারা গৃহিণী আছে, আপনার রান্নাবাড়া শেষ করলো, রান্নাবাড়া শেষ করার পরে আমি চিন্তা করলাম যে কিছু মেয়ে মানুষ যদি এখানে চাকরি করে তাহলে সংসারের পাশাপাশি কাজটা করলে তাদের জন্য উপকার, আমার জন্য উপকার। এটা আমাদের চলে বিকাল 3টা থেকে রাত্র 11টা। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি ভালো লোকজনই এখানে কাজ করে, কর্মসংস্থান করার চেষ্টা করছি। এখন আমি ওই মাঠটাও নিয়েছি, এটার পিছনে আরেকটা আরও বড় করব, আমার এতটুকু হচ্ছে না, আরও বড় লাগবে। আর এই বিলটা ছিল না, এই বিলটার নাম হচ্ছে ডেভিড পার্ক বলে সবাই, আমার নামই ডেভিড। এটা আমি প্রথম আসছি, আমার এই দোকান থেকে শুরু, তখন আমার এটার নাম বাইরে দেখবেন সাইনবোর্ডে লেখা আছে ডেভিড পার্ক, ওইখান থেকে এই 10 পাইপ ডেভিড পার্ক নাম হয়ে যায়।